চলো তোমাদের স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দেবো কীভাবে আমরা মানে আমাদের স্ট্যাটাসটা চেক করব। তো প্রথমে গুগলটা ওপেন করে নেব, ওপেন করে নিয়ে এক্সাম সরকারি রেজাল্ট ইনফর্ম প্রথমে সার্চ করে নেব। দেখে নাও কীভাবে সার্চটা করতে হয়, এক এক করে সার্চ করে নেব। দেন দেখতে পাচ্ছ আমাদের স্ক্রিনের মধ্যে চলে এসেছে। এই যে লিঙ্কটা আছে প্রথম লিঙ্ক, এই প্রথম লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার পরে দেন দেখতে পাচ্ছ আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছ ওপরে অ্যাডমিট কার্ডের ওপরে ক্লিক করব। দেখতে পাচ্ছ রেজাল্ট অ্যান্ড অ্যাডমিট কার্ড লেখা আছে, সেই অ্যাডমিট কার্ডের ওপরে ক্লিক করব। দেন দেখতে পাচ্ছ এখানে নিচেতে অ্যাডমিট কার্ডের নিচেতে 3 নম্বর অপশানে 4 নম্বর অপশান দেখো SSC CHSL অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চলে এসেছে, তার উপরে ক্লিক করব। তারপরে দেন আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। দেন নিচের দিকে স্ক্রল করে যাব। দেখতে পাচ্ছ এখানে নিচের দিকে স্ক্রল করে যাচ্ছি আমি। তো তোমাদের সামনেই দেখতে পাচ্ছ তোমার কি আসছে। তো তোমরা হয়তো দেখতে পাচ্ছ এখানে সিলেবাস দেওয়া আছে, কি কি সিলেবাসের উপর আমাদের এক্সামটা হবে। দেন তারপর নিচে আসবো, দেখতে পাচ্ছ আমাদের স্টেট নেমটা চুজ করব। আমাদের প্রথমে আছে ক্লিক হেয়ার, ওখানে ক্লিক করব না। দেখো না ক্লিক করলে কি হবে আমাদের, ঠিক আছে, বা কি আসে পেজটা খুলে। আমি ক্লিক হেয়ারে ক্লিক করলাম, ক্লিক করার পরে এরকম একটা পেজ চলে আসলো, এটা চলে আসলো তোমার টেলিগ্রাম, ঠিক আছে। তো আমরা এখানে ক্লিক হেয়ারে ক্লিক করব না। সো কি ক্লিক করতে হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে। আমি আবার করে নতুন করে দেখাচ্ছি কি ক্লিক করতে হবে, দেখে নাও। অ্যাডমিট কার্ডতে লেখা আছে, অ্যাডমিট কার্ডের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করে যাব। দেখতে পাচ্ছ 4 নম্বর অপশানে লেখা আছে CHSL। তো দেন ওখানে ক্লিক করার পর নিচের দিকে আবার স্ক্রল করে যাব। দেন আমাদের স্টেটটা আছে, স্টেটের নেমটা চুজ করব, ঠিক আছে। যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল থেকে, সেই জন্য ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেব। দেখে নাও কীভাবে করতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে ওয়েস্ট বেঙ্গল লেখা আছে, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল। তো সেখানে ওর পাশে যে অপশানটা ছিল সেই অপশানটার ওপরে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছে অপর দিকে যে রেজিস্ট্রেশন আইডি যে আছে, রেজিস্ট্রেশন আইডি না দিলেও হবে, ঠিক আছে। তোমার নাম দিলে হয়ে যাবে। নাম দেখতে পাচ্ছ আমি নিজের নামটা দিয়ে দিয়েছি। তারপরে তোমার নিচে আছে ডেট অফ বার্থ, তোমার যা ডেট অফ বার্থ আছে সেটা ডেট অফ বার্থ দেবে। তারপরে এটা যে আছে সেটা যোগ করে যেটা হবে সেটা দিয়ে দেবে। দেওয়ার পরে নেক্সট বলে অপশান আছে, নেক্সটের ওপরে ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করার পরে দেখতে হবে তোমার যে স্ট্যাটাস আছে সেই স্ট্যাটাসটা চলে আসবে। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছ এখানে পুরো ইনফরমেশান দিয়ে দিয়েছে, তোমার এক্সাম প্রুফ আইডি দিয়ে দিয়েছে, দেখে নাও। এটা পড়ে নেবে সবাই প্রত্যেকে, যারা এক্সাম দিতে যাবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর নিচের দিকে ক্লিক করবে। নিচের দিকে একটা ওকে বলে একটা অপশান আসবে, তুমি দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো নিচের দিকে লেখা আছে 4 নম্বরের নিচে ওকে বলে যে অপশানটা, সেই ওখানে ক্লিক করবে। দেখো আমি ক্লিক করছি, তোমরা ক্লিক করে নেবে, ঠিক আছে। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসের ওপরে দেখতে পাচ্ছ এখানে আমার এক্সাম যে ডেটটা আছে, এক্সাম ডেটটা দিয়ে দিয়েছে সিটি অফ এক্সাম, কোথায় আমার সেন্টারটা পড়েছে, শিলিগুড়ি। তো তোমাদের কোথায় কোথায় পড়েছে অবশ্যই জানাবে। আর এখানে দিয়েছে তোমার এক্সামের টাইম, ঠিক আছে। টাইম কখন থেকে আমার শুরু হবে, আমার 1:15 থেকে শুরু হবে, 1:15 PM। তো তোমাদের কখন শুরু হচ্ছে অবশ্যই জানাবে। তারপরে এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার তো শো করবে। দেন তোমার বাবার নাম অ্যান্ড তোমার